ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ভোট দেওয়া একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব। ইসলামী দৃষ্টিকোণ থেকে ভোট দেওয়া মূলত সাক্ষ্য ও আমানত। যোগ্য, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তিকে ভোট দেওয়া আমানতের সঠিক ব্যবহার। অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত কাউকে ভোট দেওয়া আমানতের খিয়ানত হিসেবে গণ্য হতে পারে। ভোট বিষয়ে কুরআন সুন্নাহর আলোকে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে অত্যাচারী, পাপাচারী ও বেঠিক লোককে ভোট দিলে পাপের কারণ হয়ে থাকে। ঠিক তেমনি একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়াতে সওয়াবও রয়েছে। শুধু তাই নয়, বরং তা একটি শরীয়ত নির্দেশিত যৌথ বা সামষ্টিক ফরজও বটে। ভোট দেওয়ার মাধ্যমে আমরা সাক্ষ্য দেই যে এই ব্যক্তি নেতৃত্বের যোগ্য। কোরআনে বলা হয়েছে, তোমরা সাক্ষ্য গোপন করো না। যদি কেউ জেনে শুনে অন্যায় বা অযোগ্য ব্যক্তিকে ভোট দেয়, তবে সে মিথ্যা সাক্ষ্যের গুনাহে লিপ্ত হয়। ইসলাম চায় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ভোট দেওয়ার মাধ্যমে ভালো নেতৃত্ব বেছে নেওয়া এই দায়িত্বের অংশ। যদি ভোট না দেওয়ার ফলে সমাজে অন্যায়, জুলুম বা অযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় আর একজন ব্যক্তি সক্ষম হওয়া সত্ত্বেও দায়িত্ব এড়িয়ে যায়, তাহলে সে গুনাহগার হতে পারে। তবে পরিস্থিতি ও নিয়তের উপর বিষয়টি নির্ভর করে। ইসলাম অনুযায়ী ভোট দেওয়ার সময় যেসব গুণ দেখা জরুরি তা হলো ঈমান ও নৈতিকতা, সততা ও আমানতদারিতা। ইসলামে ভোট দেওয়া শুধু একটি নাগরিক অধিকার নয়, বরং এটি একটি ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। সঠিক ব্যক্তি নির্বাচন করা সওয়াবের কাজ, আর ভুল সিদ্ধান্ত গুনাহের কারণ হতে পারে। তাই মুসলমান হিসেবে সচেতন, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীলভাবে ভোট দেওয়া আমাদের কর্তব্য। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।